আমি চলে আসছি আমার অ্যাকাউন্টে ফলোয়ার ফলোইং এবং ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে। আমি পূর্বেই দেখাচ্ছিলাম, এখন ফলোয়ার ফলোইংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা গেট লেকের সাথে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা ফার্স্টে চলে যাব আমাদের এই অ্যাকাউন্টের এডিট প্রোফাইল থেকে ইউজার নেম কপি করার জন্য। তো ইউজার নেম কপি করার জন্য আমি এডিট প্রোফাইলে চলে আসতেছি। আসার পরে এখান থেকে ইউজার নেম কপির যে অপশনটা আছে, এই যে ইউজার নেম কপির অপশনটা আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন কপিড লেখা আসতেছে, উপরের দিকে লক্ষ্য করেন কপিড লেখা আসছে, ইউজার নেমটা কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোমে আমাদের যেখানে গেটলেক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, পূর্বে আপনি যেখানে কাজ করতেছেন সেখানে চলে আসবেন। আসার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে 3 লাইনের মেনুটা আছে, এটাতে চলে আসবেন। এটাতে আসার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নর উপরে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন। এই যে চিহ্নটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে আরও অপশন শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডাটা নামের একটা অপশন আছে, এই পার্সোনাল ডাটার অপশনে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন। এই পার্সোনাল ডাটাতে যখন আপনি পার্সোনাল ডাটাতে ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা শো করবে। একদম নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো টিকটক অ্যাকাউন্ট অ্যাড আছে, আপনার একটা থাকলে আপনি দ্বিতীয় অ্যাকাউন্ট অ্যাডের জন্য চেষ্টা করবেন। তো এখান থেকে আমি অ্যাডের জন্য চেষ্টা করতেছি। ওপরের দিকে যে অ্যাড অ্যাকাউন্ট লেখাটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখুন টিকটক ভায়া ফলো এই যে অপশনটা আছে, এই অপশনটা আপনি জাস্ট সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনার যে টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটা একটু আগে কপি করে নিয়ে আসলাম, সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। যখন আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন তখন আপনার এখানে অ্যাটাচ লেখাটা দেখবেন ক্লিক করার মতো অ্যানেবল হয়ে যাবে। এখান থেকে আপনি অ্যাটাচ লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন। এর পরবর্তীতে আপনার সামনে আরও কিছু পেজ শো করবে, আমরা একটু ওয়েট করি। কিছু সময় অপেক্ষা করার পরে দেখুন এখানে কিন্তু আমার সব অপশন শো করেছে। এখন আমরা কি করব, এখান থেকে জেন্ডার বা যেই অপশনগুলো আছে নিচের দিকে দেখুন জেন্ডার আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কান্ট্রি আছে, এগুলো সিলেক্ট করে দিব। জেন্ডার আপনার টিকটক অ্যাকাউন্টে যদি সেলের নাম দিয়ে ওপেন করে থাকেন বা সেলের জেন্ডার সিলেক্ট করেন তাহলে এখানে মেল সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট জেন্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে টিকটক অ্যাকাউন্ট যদি মেয়ের ইনফরমেশন দিয়ে রেডি করেন তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবেন, আর যদি সেলের ইনফরমেশন দেন তাহলে মেল সিলেক্ট করবেন। তো আমি যেহেতু সেলের ইনফরমেশন দিছি যার ফলে আমি মেল সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ সবার ক্ষেত্রে ঠিক সেম, ইংলিশটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখুন নিচের দিকে সিলেক্ট কান্ট্রি যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। এই যে BA লেখা মাত্র এখানে দেখেন বাংলাদেশ অপশনটা চলে আসছে, আপনি জাস্ট এই লেখাটার উপরে এখান থেকে ক্লিক করে দিবেন। যখন আপনি বাংলাদেশে ক্লিক করবেন তখন আপনার সামনে দেখবেন এরকম আপনার সব কিছু সেট করা হয়ে গেছে। নিচের দিকে দেখুন এরকম একটা পেজ যখন আপনার সামনে চলে আসবে, এবার আপনি নিচের দিকে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে জাস্ট একবার ক্লিক করে দিবেন। এই যে সেভ অপশন, এই সেভ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কিছু সময় নেবে। এর পরবর্তীতে দেখুন এরকম একটা অপশন আসবে। এখন আপনাকে কি বলতেছে, সাবস্ক্রাইব অ্যান্ড চেক। তো এখান থেকে আপনি সাবস্ক্রাইব অ্যান্ড চেকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ফলো এরকম একটা অপশন শো করবে, আবার আপনি ফলোতে ক্লিক করে দিবেন। ফলোতে ক্লিক করলে আপনাকে টিকটকে নিয়ে চলে যাবে। টিকটকে আসার পরে একটা অ্যাকাউন্ট আসবে, এই অ্যাকাউন্টটাতে জাস্ট আপনি ফলো দিয়ে দিবেন। এখানে আপনার সামনে একটা অপশন আসতে পারে যে আপনি টিকটকে যাবেন নাকি ক্রোমে যাবেন। আপনি এখান থেকে যেই টিকটক অ্যাপসে আপনার অ্যাকাউন্ট লগ ইন আছে ওটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখুন যে ফলোর অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফলোর অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি ফলোর অপশনে ক্লিক করবেন এর পরবর্তীতে ফলো হয়ে যাবে। এরপরে আপনি এই পেজটা মিনিমাইজ করবেন। এই পেজটা মিনিমাইজ করে আপনি এখান থেকে পাশে যে ক্রোমটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন আপনার এই লেখাটা এখন চেকের মতো একটা অপশন হয়ে গেছে এবং চেক লেখা আছে। এই চেক লেখাতে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাড সাকসেসফুল। এই যে দ্বিতীয় অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় এটাও দেখে নিলেন। এখন দ্বিতীয় অ্যাকাউন্ট অ্যাড করে আপনি কাজ কিভাবে করবেন, কাজ করার জন্য এখন আমি চলে যাচ্ছি ওপরে 3 লাইনের যে মেনুটা আছে 3 লাইনের মেনুতে গেলাম। মেনুতে যাওয়ার পরে এখান থেকে দেখুন যে টাস্ক মার্কেট অপশনটা আছে এটাতে আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে টিকটক দিয়ে যেহেতু কাজ করব এর জন্য আমরা টিকটক সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে অন্যটা সিলেক্ট হয়ে গেছে, আমি আবার টিকটকটা সিলেক্ট করে নিই। টিকটক সিলেক্ট করে দিলাম। নেওয়ার পরে এখান থেকে আপনি অ্যাকাউন্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে সবগুলো টিকটক অ্যাকাউন্ট শো করবে। এখন আপনার যেই টিকটক অ্যাকাউন্টটা এখানে টিকটক অ্যাপসে লগ ইন রাখছেন, এখানে আমি এটা আরেকবার দেখাই। এখান থেকে ব্যাক দিলাম, এই যে প্রোফাইলে চলে আসছি। আসার পরে এখানে আপনি যেই টিকটক অ্যাকাউন্টটা লগ ইন রাখবেন আপনি এখানে এই পাশে আসবেন। আসার পরে এখানেও সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নেবেন। দেখুন এখানে কিন্তু এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে, এখানে আমরা যে অ্যাকাউন্টে কাজ করব সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ নাই। সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য কী করবেন, এখানে 3 ডটের মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে এখান থেকে মার্ক অ্যাক্টিভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই অ্যাকাউন্টটা যেটা অ্যাড করলেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন এখন অ্যাক্টিভ লেখাটা কিন্তু আবার আমরা যদি এখানে ক্লিক করি অ্যাক্টিভ লেখাটা কিন্তু এই অ্যাকাউন্টে চলে আসছে। এখন আমরা কাজ করার জন্য প্রস্তুত, কাজ করতে পারবো। আর একটা বিষয়, আপনারা টিকটক অ্যাকাউন্ট কীভাবে চুজ করবেন আমি এই বিষয়টা একটু দেখাই দিই। এখানে টিকটক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যেতে চান সেক্ষেত্রে কী করবেন,
সেক্ষেত্রে আপনি টিকটক অ্যাপসে চলে আসবেন। আসার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে যে নামটা আছে এই নামের উপরে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যতগুলো অ্যাকাউন্ট আপনার ওপেন থাকবে সবগুলো অ্যাকাউন্ট শো করবে। এখান থেকে আপনি অন্য আরেকটা অ্যাকাউন্টে ক্লিক করলে সেই অ্যাকাউন্টে আপনাকে নিয়ে চলে যাবে। আর যদি অ্যাড অ্যাকাউন্টও করতেছেন সেটা শুরুতেই দেখাই দিলাম। এইভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট চুজ করতে পারবেন। আর কাজ কীভাবে করতে হয় এই বিষয়টা তো আপনারা জানেন। আশা করি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তীতে আপনি কেমন ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের কাছ থেকে। আজকের মতো এ পর্যন্তই। গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।